শোনো সবাই, আজকে মৌখিক পরীক্ষা হবে। স্যার মৌখিক মানে কি শুধু মুখ ব্যবহার করলেই হবে? হাত পা লাগবে না? হ্যাঁ, শুধু মুখ। বাহ, তাহলে তো অলস মানুষের ঈদ উৎসব আজ। তোর মতো মানুষদের জন্যই মৌখিক আবিষ্কার হয়েছে। স্যার মুখ চালালে কি মার্কস বেশি পাওয়া যাবে? মুখ চালানো মানে সঠিক উত্তর দিতে হবে। স্যার ভুল উত্তর দিলে কি শুধু মুখ চালানোর জন্য অর্ধেক মার্কস পাবো? ঠিক আছে, প্রথম প্রশ্ন, পৃথিবী গোল কেন? স্যার আমার ঠাকুরমা বলে আল্লাহ যখন পৃথিবী বানাচ্ছিলেন তখন লুচি বানাচ্ছিলেন, ভুলে বেলনা দিয়ে গোল বানিয়ে ফেললেন। এটা কোন বইয়ে লেখা? স্যার ঠাকুরমার ডায়েরিতে, কিন্তু সেটা এখন আলমারির উপরে রাখা, মই ছাড়া নামানো যাবে না। ভাই তুই ইতিহাস বইকে রান্নার বই বানিয়ে ফেললি। বাবুল, তুমি বলো। স্যার পৃথিবী গোল কারণ যাতে গাড়ি বাইক আরামে ঘুরে যেতে পারে। যদি চৌকো হতো তাহলে কোনায় গিয়ে ধাক্কা খেত। ভাই তুই পদার্থবিদ্যা নাকি ড্রাইভিং স্কুলের মালিক? পটলা, তোমার উত্তর। স্যার পৃথিবী গোল যাতে ভাতের হাঁড়ি স্লাইড করে আমাদের প্লেটে পড়ে। এটার বিজ্ঞান কোথায়? স্যার স্লাইডিং ইফেক্ট, যেমন সুপে মুরগির টুকরো ঘুরে ঘুরে আসে। রতন, তুমি বলো। স্যার পৃথিবী গোল কারণ লোকে ঘুরে বেড়াতে পছন্দ করে, চৌকো হলে একদম বোরিং লাগতো। তুই কি পৃথিবীকে বিনোদন পার্ক ভাবিস নাকি? পরের প্রশ্ন, চাঁদে পানি আছে কি নাই? স্যার চাঁদে পানি থাকলে প্রথমে আমি সাঁতার কাটতাম, তারপর ডাবের দোকান খুলতাম। আমি ইউটিউবে দেখেছি চাঁদে মানুষ লাফাচ্ছে, মানে পানি নাই, তৃষায় লাফাচ্ছে। আমার মনে হয় চাঁদে পানি না থাকলেও যদি ডাব নিয়ে যাই চাঁদও ফ্রেশ হয়ে যাবে। স্যার চাঁদে পানি থাকলে তো মাছও থাকবে, তখন আমি মাছ ধরবো। এবার বলো, মানুষের শরীরে কত হাড় আছে? স্যার আমি জানি না, কিন্তু পরীক্ষার সময় মনে হয় হাড়ের সংখ্যা কমে যায়, কাঁপুনি শুরু হয়। আমার মনে হয় যত বেশি খাওয়া হয় হাড়ও তত শক্ত হয়। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। স্যার মুরগির হাড়ের সংখ্যা জানি, কিন্তু মানুষেরটা গুণে দেখিনি। আমার দাদু বলেন প্রেমে পড়লে নাকি বুকের হাড় নরম হয়ে যায়। এবার সাধারণ জ্ঞানের প্রশ্ন, পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? স্যার পদ্মা সেতু এত লম্বা যে এক প্রান্তে জিলাপি রাখলে অন্য প্রান্তে পৌঁছাতে পৌঁছাতে ঠান্ডা হয়ে যাবে। পদ্মা সেতুর মাঝখানে চা বিস্কুটের দোকান হলে ভালো হতো। আমি বলি কি সেতুর এক প্রান্তে বিরিয়ানি আর অন্য প্রান্তে ফালুদা দোকান থাকা উচিত। স্যার আমি শুনেছি সেতুর উপর দাঁড়িয়ে গান গাইলে নাকি আওয়াজ নদীর ধারে মাছেও শুনে ফেলে। কিরে আটা করে দল, আজকে এবার স্কুলে কিছু হলো নাকি? সবার মুখে তো মরা মরা ভাব কেন? চাচা আজ স্কুলে ভাইবা পরীক্ষা ছিল, মিন্টু স্যার এমন সব প্রশ্ন করেছে না, মনে হচ্ছিল উনি নাসার সায়েন্টিস্ট। কিন্তু উত্তরগুলো শুনলে মনে হবে আমরা মেলার বাদক। আমি তো স্যারকে হাড়ের সংখ্যা বলতে গিয়ে নিজের শরীরে হাড়ের সংখ্যা গুনতে লাগলাম। আরে তুই না বলতে গিয়ে বললি হাড়ের সংখ্যা ভাত খাওয়ার পর বাড়ে। হ্যাঁ তো না খেয়ে মানে শক্ত হয় নাকি? আচ্ছা, প্রশ্নগুলো কেমন ছিল রে? পৃথিবী ভুল কেন? আমি বললাম আল্লাহ লুচি বানাচ্ছিলেন, ভুলে পৃথিবী বানিয়ে ফেললেন। তোর উত্তর শুনে মাস্টার কি করলো? মাথায় হাত দিয়ে চুপ করে রইল, মনে হলো উনি ভেতরে ভেতরে কান্না চেপে রেখেছে। স্যার তো চাঁদে পানি আছে কিনা জিজ্ঞেস করলো, আমি বললাম মানুষ লাফাচ্ছে, মানে পানি নাই। এ উত্তর শুনে চাঁদও লজ্জা পেয়েছে মনে হয়। চাচা স্যার আবার পদ্মা সেতুর দৈর্ঘ্য জিজ্ঞেস করলো। হ্যাঁ গফুর বললো এত লম্বা যে এক প্রান্তে জিলাপি রাখলে অন্য প্রান্তে যেতে যেতে ঠান্ডা হয়ে যাবে। তোমরা পড়াশোনা করো নাকি মেলা ঘুরো? দাদা কাল প্রিন্সিপাল স্যার ডেকেছে। কেন রে? শুনেছি ভাইবা পরীক্ষার কাগজ দেখে ওনার মাথা ঘুরে গেছে। মাথা ঘুরে গেছে মানে? উনি বলছে এই স্কুলে আমি থাকলে পাগল হয়ে যাব। ওরে বাপরে, মনে হয় প্রিন্সিপালের অফিসে ডাকা হবে আমাদের। ডাকে ডাকুক, আমরা গিয়ে ওনাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা দেব। ব্যাখ্যা নাকি উনি আমাদের এক্সপেল দিবে? যাও যাও, প্রিন্সিপাল ডেকেছে তো, মানে কিছু মজা হবে, পরে এসে আমাকে সব বলবি। ভিতরে আসবো স্যার? হ্যাঁ আসো।
আমাদেরকে কি জন্য ডেকেছেন স্যার? তোমাদের চারজনের ভাইবা পরীক্ষার উত্তর আমি পড়েছি। আমার 25 বছরের অভিজ্ঞতায় এমন উত্তর কোনোদিনই দেখিনি। ধন্যবাদ স্যার। আমরা সব সময় কিছু আলাদা করার চেষ্টা করি স্যার। আলাদা না আজব? স্যার, আজব জিনিসই তো মানুষের মনে বেশি থাকে। স্যার, আমরা চেয়েছি ইতিহাসে নাম লেখাতে। ঠিক তাই স্যার, বইতে সবাই একরকম উত্তর লেখে, আমরা নতুন পথ দেখাচ্ছি। গফুর, তুই বলেছিস পৃথিবী গোল কারণ আল্লাহ লুচি বানাচ্ছিলেন। হ্যাঁ স্যার, লুচি গোল হয় আর পৃথিবীও গোল। মিলটা সুন্দর না? তুই ভূগোল বই পড়িস না রান্নাঘরের বই পড়িস? স্যার, আমি সব বই পড়ি, কারণ জ্ঞান সীমাবদ্ধ রাখা ঠিক না। বাবুল, তুই বলেছিস তাদের মানুষ লাফাচ্ছে মানে পানি নাই। হ্যাঁ স্যার, পানি থাকলে তো তারা সাঁতার কাটতো। এটা কোন বিজ্ঞান? এটা বাবুলীয় বিজ্ঞান স্যার। পটলা, তুই হাড়ের সংখ্যা না গুনে কেন ভাত খাচ্ছিলি? স্যার, পেট ভরা থাকলে মগজ ভালো কাজ করে। তোর মগজ কই? স্যার, পেটের ভেতর নিরাপদে রাখা। রতন, তুই পদ্মা সেতুর গান নিয়ে কি বলেছিস? স্যার, সেতুর উপর দাঁড়িয়ে গান দিলে নদীর মাছেরাও সংস্কৃতি শিখবে। তোরা আসলেই অন্য গ্রহ থেকে এসেছিস। স্যার, ওদের শাস্তি হওয়া উচিত। শাস্তি দিবেন স্যার, কিন্তু আগে একটা চা খান, মাথা ঠান্ডা হবে। যা, ভালোই হবে মনে হয়। আমরা যদি পরীক্ষায় ফেলও করি, তাও ইতিহাসে নাম লিখিয়ে ফেললাম। হ্যাঁ, আমাদের উত্তরগুলো প্রিন্সিপাল সারা জীবন মনে রাখবেন। আর হারু চাচাকে শুনিয়ে আবার হাসবো। চল, পরের পরীক্ষায় আরো বেশি আজব কিছু করব। হ্যাঁ, নিশ্চয়ই কালকে থেকে প্ল্যান শুরু করতে হবে পরের পরীক্ষার জন্য। চল, এবার বাড়ি যাই। সন্ধ্যায় আসবি কিন্তু সবাই হারু চাচার চায়ের দোকানে। ও হারু চাচা গো, ভালো কইরা চা বানাও গো। ও হারু চাচা গো, ভালো কইরা চা বানাও গো। প্রিন্সিপালের মাথা গরম, চা খাওয়াইবো। হারু চাচা গো, ভালো কইরা চা বানাও গো। ও হারু চাচা গো,